আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা দেখব কিভাবে আপনি কার্ড থেকে বিকাশে টাকা অ্যাড করবেন। আপনার কাছে এরকম একটা ভিসা বা ক্রেডিট কার্ড থাকবে, যেটা দিয়ে আপনি বুথে বা যে কোনো জায়গায় গিয়ে আপনি টাকা উত্তোলন করেন। এখন আমরা অনেক সময় অনেক সমস্যাতে পড়ি এই কার্ড দিয়ে, যে জায়গায় আমরা বান্দরবন আছি, কক্সবাজার আছি বা যে কোনো একটা জায়গায় আছি যেখানে ওই ভুট্টা নাই, তখন আমাদের করণীয় কি? তখন আমাদের করণীয় হচ্ছে খুবই সিম্পল। আমরা এই কার্ড থেকে, ভিসা কার্ড থেকে বা ক্রেডিট কার্ড থেকে, যে কোনো কার্ড হোক, ওইটা দিয়ে আমরা কার্ড থেকে বিকাশে টাকা আমরা ট্রান্সফার করবো। বিকাশে এনে বিকাশ থেকে আবার যে কোনো দোকানে গিয়ে আমরা টাকা সহজে উঠাই ফেলতে পারবো। তো আজকে আমি দেখাবো এ টু জেড কিভাবে এরকম একটা কার্ড থেকে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করবেন বা অ্যাড করবেন। অ্যাড করার পর ওই বিকাশ থেকে টাকা উঠাই সহজে আপনি অনায়াসে খরচ করতে। কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে আমাদের যে কাজগুলো দরকার, যে কার্ডের যে ইনফরমেশন গুলা দরকার, প্রথমত এই 16 ডিজিটের যে অক্ষরটা আছে কার্ডের, এই কার্ডের অক্ষরটা দরকার। তারপরে যে বেলিড নাম্বারটা আছে 1232, সেটা দরকার। তারপর কার্ডের পিছনে গেলে আপনি দেখবেন এখানে 205 এই কোডটা দরকার। তারপরে আপনার পার্সোনাল যে ইনফরমেশন গুলো, এগুলো দিলে আপনার হয়ে যাবে। তো আমরা সরাসরি বিকাশ অ্যাপে চলে আসলাম। আসার পর আপনি এখানে দেখবেন যে অ্যাড মানি, এই অ্যাড মানিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন আপনি ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ, আপনি জাস্ট কার্ড টু বিকাশ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কার্ডটি কি ধরনের, একটা হচ্ছে ভিসা, মাস্টার, আমেরিকা এক্সপ্রেস, সিটি ম্যাক্স, কোনটা? আমি আপনাকে যে কার্ডটি দেখাইছিলাম ওই কার্ডটি হচ্ছে ভিসা কার্ড। এই দেখেন, ভিসাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আমার মাই অ্যাকাউন্ট, আদার অ্যাকাউন্ট, যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় তাহলে মাই অ্যাকাউন্টে এখানে ডিটেল বসাবেন, যদি আরেকজনের কার্ড হয় তাহলে আদার অ্যাকাউন্টেতে ডিটেল বসাবেন। তো যেহেতু আমার কার্ড, আমি মাই অ্যাকাউন্টেতে আমার ডিটেলগুলো বসাবো। বসানোর পর এখানে জাস্ট অ্যামাউন্ট দিব, ধরেন আমি 1000 টাকা কার্ড থেকে বিকাশে আনতে চাই, ঠিক আছে? তো আমি জাস্ট এটাতে ক্লিক করব। করার পর এখানে বলতেছে দেখেন কার্ড নাম্বার, আমার যে কার্ড নাম্বারটি হয়ে আছে ওইটা আমি এখানে বসাতে বলছে। তো আমার কার্ড নাম্বার হচ্ছে 44778007, তারপর হচ্ছে আমার কার্ড নাম্বারটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলতেছে যে আমার কার্ড নাম্বারেও দেখালাম ভ্যালিড ডেট হচ্ছে যায় 12/32, মানে 32 সালে 12 মাস পর্যন্ত এটার ডেট আছে। তারপরে নিচে বলতেছে যে কার্ড হোল্ডার নেম, মানে কার্ড যার নামে তার নামটা লেখার জন্য বলছে। তো জাস্ট আমি কার্ডের নামটা দিয়ে দিব, আমার দিয়ে দিলাম। তারপরে ইন্টার সিবিবি, সিবিসি, সিবিএন, এখানে এটা আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি যে লাস্টে আপনাকে দেখেন, ভালো করে ভিডিওটা দেখলে বুঝবেন। এখানে ভিডিওর শেষে যে ওই পিছনের যে নাম্বারটা দেখাইছি ওই নাম্বারটা দিয়ে দিবেন। জাস্ট আমার কারেন্ট নাম্বারটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন ইন প্রসেস হয়ে গেছে। আবার আমি তো আপনাকে দেখানোর সুবাদে আমি এই জিনিসগুলো ফিল আপ করলাম। আপনি চাইলে সরাসরি স্ক্যান দা কার্ডে টিপ দিলে আপনার এই গ্যাপ গুলো বা আপনার এই কলাম গুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। জাস্ট আপনি এখানে বসে করতে পারবেন, স্ক্যান কার্ড দিলে অটোমেটিক এখানে বসে যাবে। তো আমি জাস্ট প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর এখানে আমার সম্ভবত আমার সিমে একটি কোড আসবে। এই দেখেন আমার নাম্বারে একটি কোড ওনারা পাঠিয়ে দিচ্ছে, 1000 টাকাটা আমি দেখেন এখানে আমার এখানে মেসেজটা চলে আসছে। আমার কোডটি হলো, আমার কোডটি আমি দিলাম, আমি কনফার্মে দিলাম। তারপর নেক্সট চ্যাপ্টারে নিয়ে যাবে এটা। দেখতেছেন লোডিং নিতেছে। এখানে দেখেন আমার পেমেন্টটা যাচ্ছে, আমার কার্ড থেকে আমার বিকাশে পেমেন্টটা যাচ্ছে। যদি আমার বিকাশে টাকা থাকে তাহলে আমার সাকসেসফুল আসবে, আর যদি টাকা না থাকে তাহলে আসবে না। এখানে ইউর কার্ড টু বিকাশ ইজ আনসাকসেসফুল, কারণ আমার কার্ডে টাকাই নেই, এই কারণে এটা হয় নাই। আপনার কার্ডে টাকা থাকলে অবশ্যই আপনার চলে আসবে বিকাশে। এটা হচ্ছে শর্টকাটলি দেখালাম যে কিভাবে আপনি কার্ড থেকে বিকাশে টাকা অ্যাড করবেন আর বিকাশের সময় কাজে লাগাবেন যদি কোনো ভূত না পান। তো আজকে সংক্ষিপ্ত ভিডিও পর্যন্ত। যদি একটু উপকারমূলক লাগে থাকে এই ভিডিওটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এখন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।